The first sampling method is random sampling. Now let me repeat one thing. Broadly এখানে আমরা পাঁচ ধরনের স্যাম্পলিং মেথড পাই, বাট প্রত্যেকটা স্যাম্পলিং মেথডের কিছু স্পেসিফিক মেরিটস ডিমেরিটস আছে। দ্যাট মিন্স যে এভরি স্যাম্পলিং মেথড ইজ নট সেম এন্ড এভরি স্যাম্পলিং মেথড ইজ নট অ্যাপ্লিকেবল এভরি টাইম। কিছু মেথড আছে যে এই ধরনের স্টাডি হইলে দিস মেথড ইজ ইউজফুল, if study type is different then that method is not useful, something like this. So first one is random sampling. Now what is random sampling? Let us try to understand. First আমরা এই random ওয়ার্ডটারে মিনিংটারে ডিকোড করি। random এর মানে কি রে? Any idea? Simple, এখানে কোনো স্ট্যাটিস্টিক্স নাই। What is random? Anything. Simple. Random মানে anything, মানে সে মনে করো this is a classroom, এখানে 100টা পপুলেশন আছে, আমি এখান থেকে 20টা পপুলেশন রে দিতাম বা 20টা ইনফরমেন্টস রে আমি কালেক্ট করতাম, এন্ড আই হ্যাভ চুজেন দা র‍্যান্ডম স্যাম্পল। তার মানে আমি এখানে হঠাৎ করে কইলাম লাস্ট বেঞ্চের যে কর্নারে আসো সে আই যাও, ফার্স্ট বেঞ্চের যে মিডলে আসো সে আও, এই আমার রাইট সাইডে যে সেকেন্ড বেঞ্চে যে আছে সে আও, সামথিং লাইক দিস। দ্যাট ইজ হিয়ার দ্য স্যাম্পল ইজ ড্রন উইদাউট এনি প্রিজুডাইস, কোনো ক্যালকুলেশন ছাড়া, কোনো অ্যাজাম্পশন ছাড়া স্যাম্পল রে ড্র করা হয়। ক্লিয়ার? এই স্যাম্পলিং মেথডের আরেকটা নাম কি কি লেখা আছে দেখো, প্রবাবিলিটি স্যাম্পলিং। কি মানে? প্রবাবিলিটি স্যাম্পলিং। একদম মাইনিউটলি কথাগুলো শোনার চেষ্টা করো। র‍্যান্ডম স্যাম্পলিং এ যে স্যাম্পলটা ড্র করা হয়, দ্যাট স্যাম্পল ইজ ড্রন বেসড অন চান্স, and every time the chance is equal. কি চান্স? ইকুয়াল। Now সেই ইকুয়াল কিভাবে? let us try to understand. মনে করো এই ক্লাসরুমে 100টা স্যাম্পল আছে বা পপুলেশন আছে, whatever আছে, let us take population, এখান থেকে আমি 20টা স্যাম্পল নিতাম। my population size is 100 and sample size is for example 20, আর আমি ঠিক করলাম যে আমি র‍্যান্ডম স্যাম্পলিং দিয়ে 20টা সিলেক্ট করব। সো আমি কইলাম লাস্ট বেঞ্চের কর্নার তুমি আও, সো দ্যাট ইজ দ্য ফার্স্ট স্যাম্পল। তো আমার এখান থেকে একটা স্যাম্পল কমে গেল, একটা তো আমি সিলেক্ট করে নিলাম, তো আমি নেক্সট কতটা সিলেক্ট করব? এট দ্য সেম টাইম আমার পপুলেশন থেকে একটা কমে গেল, ঠিক আছে? পপুলেশন থেকে একটা কমলো, এখানে পপুলেশন কত? 99, মানে নেক্সট 99 থেকে আমি 19 করলাম। এরপর আমি বললাম মিডল বেঞ্চের কেউ একজন আও, তাহলে আমি আরেকটা স্যাম্পল নিয়ে নিলাম, আমার পপুলেশন থেকে স্যাম্পল থেকে আরেকজন কমে গেল, আমার নেক্সট রিকোয়ার্ড কত? 18। ক্লিয়ার? আমার পপুলেশন সাইজও একজন কমলো, এখন কত? দ্যাট ইজ আউট অফ 98 আই উইল নাও সিলেক্ট 18। ক্লিয়ার? এটার একটা স্পেসিফিক নাম আছে, এটাকে বলে র‍্যান্ডম স্যাম্পলিং উইদাউট রিপ্লেসমেন্ট। মানে আমি যারে স্যাম্পল হিসাবে সিলেক্ট করলাম তারে সরাই দিলাম, যে তারে নিয়ে আবার পপুলেশনে অ্যাড করি আর না। আর ইউ গেটিং? প্লিজ লিসেন কেয়ারফুলি। এই যে মেথড, যেভাবে আমি স্যাম্পলটারে কালেক্ট করলাম, এটাকে বলে র‍্যান্ডম স্যাম্পলিং উইদাউট রিপ্লেসমেন্ট। মানে আমি যাকে স্যাম্পল হিসাবে নিলাম, নেওয়ার পরে তারে সরাই দিলাম, তারে আবার পপুলেশনে অ্যাড করি আর না। এইভাবে যখন স্যাম্পল সিলেক্ট করা হয় তখন ইচ এন্ড এভরি স্যাম্পলের ইকুয়াল চান্স থাকে সিলেক্ট হওয়ার। মানে আমি যখন কইলাম লাস্ট বেঞ্চের একজন আও, লাস্ট বেঞ্চের কর্নার, তো সে সিলেক্ট হয়ে গেল, 20-এর মধ্যে একজন গেল গিয়া, 19 দরকার, পপুলেশনও একজন কমলো, 99 আছে। এখন আউট অফ 99 19 সিলেক্ট করা হইতো, এবং এখানে যে 99টা স্টুডেন্ট আছে সবাই মনে মনে ভাবে হয়তো স্যারে নেক্সট আমারে কল করবা। দ্যাট ইজ আমার, মানে সে ইউ আর থিঙ্কিং দ্যাট আমার যতটুকু চান্স স্যাম্পলে ড্র হওয়ার, সেম চান্স আমার ফ্রেন্ডেরও, সেম চান্স আমার আরেকটা ফ্রেন্ডেরও। দ্য মোমেন্ট আমি সেকেন্ড স্যাম্পল ড্র করলাম ফ্রম এনিওয়্যার, আমার স্যাম্পলও কমলো, নেক্সট রিকোয়ারমেন্ট ইজ 18 and at the same time population size ও কমলো, now it is 98. That is out of 98 now 18 is selected. Now 98 স্টুডেন্টের প্রত্যেক জনের ইকুয়াল চান্স থাকে এজ এ স্যাম্পল সিলেক্ট হওয়ার। আর ইউ গেটিং? মানে সিম্পল, আমি যদি একটা কয়েন দিয়ে টস করি, ঠিক আছে, বা আমরা যে লুডোর যে ইয়েটা গুটিটারে যখন আমরা থ্রো করি, ডাইসটারে যখন থ্রো করি,
1 2 3 4 5 6 আছে না প্রত্যেকটা তো ইকুয়াল অপরচুনিটি আছে যে কোনটা আইবো 1 আইবো না 2 আইবো আইবো তো একটাই আই মিন আইবো একটাই বাট 1 এরও যতটা চান্স আবার 2 এর যখন কয়েন রে টস করা হয় হেড হওয়ার যতটা চান্স টেইল হওয়ারও ততটাই চান্স তার মানে এর লাগি র্যান্ডম স্যাম্পলিং এর আরেকটা নাম হইলো কি নাম প্রবাবিলিটি স্যাম্পলিং তোমরা একটা জিনিস কাইন্ডলি ফলো করবা প্রত্যেকটা ডেফিনিশনের কনসেপ্ট বুঝার চেষ্টা করবে সেকেন্ডটা কি বাকি যে মেথডগুলো আছে একটা মেথড থেকে আরেকটা মেথড একদম মাইনর ডিফারেন্স কোনো ব্রড ডিফারেন্স কোনো মেথডেই নাই বাট তার মিনিংটা বড় কমপ্লিকেটেড সো সেই জিনিসটাতে কেয়ারফুল থাকবে let us understand again random sampling what is this random sampling means here the sample is selected but selection of the whole population is done based on chance যেহেতু এটা চান্সের উপরে সিলেকশন হয় তার লাগি এটার নাম হলো প্রবাবিলিটি স্যাম্পলিং তোমরা 9 10 এ প্রবাবিলিটি করছো হোপফুলি প্রবাবিলিটি মানে আমি যখন কয়েন টস করি আর সেটা হেড ওয়ার দ্যাট ইজ 50% হেড ওয়ার চান্স অফ 50% টেইল ওয়ারও চান্স 50% সিমিলারলি যখন একটা ডাইস থ্রো করি আর তখন চান্স 50% না বাট ইকুয়াল চান্স কারণ ডাইসে আমরা 6টা নাম্বার পাই ক্লিয়ার এখন তার মেরিটস কি ফার্স্ট থিং হলো র্যান্ডম স্যাম্পলিং ইজ মেরিটস র্যান্ডম স্যাম্পলিং আমরা কি পাই র্যান্ডম স্যাম্পলিং আমরা পাই ইকোনমিক্যাল এই ওয়ার্ডটা যখনই কোনো মেরিটস ডিমেরিটসে পাইবাই এটার মিনিং এটাই যে এই মেথডে যখন স্যাম্পল সিলেক্ট করা হয় বা ড্র করা হয় দ্যাট ক্যান বি ডান বাই গিভিং লেস টাইম লেস মানি লেস এফোর্ট এন্ড দ্যাট ইজ ওয়াই ইট ইজ কল্ড ইকোনমিক্যাল মানে যখন র্যান্ডম স্যাম্পলিং এ স্যাম্পল ড্র করা হয় একটা ইনভেস্টিগেটরে কম টাইম প্রোভাইড করিয়া বা কম টাইম দিয়া কম মানি ইনভেস্ট করিয়া কম এফোর্ট ইনভেস্ট করিয়া স্যাম্পলটা ড্র করতে পারে সেকেন্ড দিস মেথড ইজ ইম্পার্শিয়াল এখানে বায়াসনেসের চান্সটা কমে যায় এটা একটা বড় সমস্যা স্ট্যাটিস্টিক্সে যখন ডাটা কালেক্ট করে যদি ইনভেস্টিগেটর বায়াসড থাকে কোনো ইনফরমেন্টসের দিকে আমরা স্যাম্পলিং এরর নন স্যাম্পলিং এররে পাইছি যদি ইনভেস্টিগেটর বায়াস থাকে কোনো ইনফরমেন্টের দিকে তখন ইনভেস্টিগেটরের রং ডাটা ইনপুট করব এন্ড আলটিমেটলি তোমার হোল স্টাডিটাই ভুল হয়ে যায় সো ফার্স্ট মেরিটস কি দা র্যান্ডম স্যাম্পলিং এর যে র্যান্ডম স্যাম্পলিংটা ইকোনমিক্যাল less time less money effort দিয়ে data collection possible second is biasness এর chance কম partiality chance কম and the third merit is it is a simple method আমরা নেক্সট দেখবো অন্য মেথডগুলা র্যান্ডম থেকে একটু কমপ্লিকেটেড সো বেসিক্যালি এই তিনটাই মেরিটস তোমরা লাইনগুলো যে শিখতে লাগবে তা না ফ্রেম ইওর ওন সেন্টেন্স বাট মেইন থিং ইজ র্যান্ডম স্যাম্পলিং এর মেরিটস হলো সেটা ইকোনমিক্যাল বায়াস না পার্শিয়াল না ইম্পার্শিয়াল আর থার্ড হলো এটা সিম্পল মেথড আমি হঠাৎ কইলাম তুমি আও মানে র্যান্ডম স্যাম্পলিং দিয়ে ডাটা কালেক্ট করতে হলে এত স্ট্যাটিস্টিক্যাল নলেজের দরকার নাই but if the investigator chooses any other method আমরা নেক্সটে যেটা দেখব স্ট্র্যাটিফাইড সিস্টেম্যাটিক তখন the investigator must have the statistical knowledge কারণ যখন অন্য কোনো মেথড দিয়ে করা তার একটা স্পেসিফিক প্রসেস আছে র্যান্ডম স্যাম্পলিং এর সেই রকম কিছু নাই ডিমেরিটস কি দা this method is not suitable if the population size is small তার মানে এটাই বোঝায় র্যান্ডম স্যাম্পলিংটা ইউজফুল র্যান্ডম স্যাম্পলিংটা ইউজফুল যদি পপুলেশন সাইজ লার্জ থাকে যদি পপুলেশন সাইজ স্মল থাকে তখন এই মেথডটা ইউজফুল না মানে যদি তোমার স্টাডিতে পপুলেশন সাইজে আছে 50 60 40 100 ও আমি কইলাম এটা একটা স্মল পপুলেশন 80 তখন র্যান্ডম স্যাম্পলিং ইজ নট এ গুড মেথড মিস্টেক হইতে পারে রং আনসার আইতে পারে তখন ইউ শুড অ্যাভয়েড ইট second demerits this method has limited use এই যে সেকেন্ড ডিমেরিটসটা এটা হলো মোস্ট ইম্পর্টেন্ট ডিমেরিট মানে র্যান্ডম স্যাম্পলিং ফলো করলে এই ডিমেরিটসটা কেউ ফেস করতেই পারে কিন্তু this method has limited use if any important sample is there which is to be incorporated বা included in the sample size এটার মানেটা কি তা just take an example ঠিক আছে মনে করো ক্রিকেটের টুর্নামেন্ট হইতো ফাইন আন্ডার 16 টুর্নামেন্ট সাম কোচ একজনকে অ্যাপয়েন্ট করলো গভর্নমেন্টে বা কোনো অথরিটি যে তোমার কাছে এই ধরনের 100টা বাচ্চা আছে
এই 100টার মধ্যে তুমি সবাই আন্ডার 16, তুমি 15টা বাচ্চা চুজ করো, যে 15টা বাচ্চায় নেক্সট কোনো ইভেন্টে বা টুর্নামেন্টে পার্টিসিপেট করবে। এখন মনে করো কোচে কইল যে আমি র্যান্ডম স্যাম্পলিং দিয়ে আউট অফ 100 15টা প্লেয়ারদের সিলেক্ট করবো। তো র্যান্ডম মানে তুমি লাইক দিস, এরকম কোনো মেথড ফলো করা হয় না স্পেসিফিক। তখন এখানে এরকম করলে একটা চান্স থাকতে পারে যে এখানে কোনো একটা খুব ভালো প্লেয়ার আইদার ইন বোলিং অর ব্যাটিং সে ইনক্লুড নাও হয়। আর ইউ গেটিং কথাটা বুঝাইতে পারছি? সিম্পল এক্সাম্পল, মনে করো তোমরা ক্লাসরুমে তোমরা ক্লাস টিচার আইলা কইলা যে আজকে স্কুলে সিঙ্গিং কম্পিটিশন হইব, ক্লাস 10 বা ক্লাস 11 থেকে আমি দুজন বাচ্চারে নিমু গান গাওয়ার লাগিয়া এবং আমি র্যান্ডম স্যাম্পলিং এ নিমু। দেন দেয়ার ইজ এ চান্স যে এই দুজনের মধ্যে কোনো একজন হইতে পারে যে গান জানেই না। বাট এখানে যদি অন্য মেথড অ্যাপ্লাই করা হয়, এটা করা হয় আমরা দেখবো নেক্সটে, যে আমি যে গান, কারণ আমার গোলটা কি তা দুজন ভালো সিঙ্গার ড্র করা, আর আমি যদি তখন র্যান্ডম স্যাম্পলিং হয় তখন এই দুজনের মধ্যে কেউ একজন মেবি দেয়ার ইজ এ চান্স যে কেউ ভালো গান গাইতে জানেও না বাট স্যাম্পল সাইজে আই গেছে। সো আলটিমেটলি আমার তো রেজাল্ট ভুল হইব, টুর্নামেন্ট হারমু, সিঙ্গিং কম্পিটিশন হারমু। যদি এই ধরনের কোনো সিচুয়েশন থাকে, স্টাডি অবজেক্টিভ যদি এরকম থাকে যে আমারে কোয়া হইলো তুমি যাও গিয়া বার করো যে দাসকুড়ি এরিয়াতে কে 10,000-এর উপরে ইনকাম আছে, এই ধরনের কোনো স্পেসিফিক গোল সেট করা, in that case random sampling is not a good method. প্লিজ নাম্বার 2টা ভালো করিয়া বুঝো, এটাই হলো র্যান্ডম স্যাম্পলিং এর সবচেয়ে বড় ডিমেরিটস। আদারওয়াইজ এটা কিন্তু ইউজফুল ইন এভরি ওয়ে। কিটা যে প্রথম হইলো যে যদি কোনো স্পেসিফিক একটা স্যাম্পল সাইজের মধ্যে ইনক্লুড করতেই লাগে, ইন দ্যাট কেস অ্যাভয়েড দিস মেথড। কারণ তখন যদি র্যান্ডম স্যাম্পলিং দিয়ে ড্র হয় তাহলে ওই স্যাম্পলের আওয়ার চান্সটা ইকুয়াল লাইক আদার দ্যাট হি অর শি মে বি সিলেক্টেড অর মে নট। Am I clear what I am trying to say? তখন র্যান্ডম স্যাম্পলিংটা ভালো না। Third demerits, this method is not suitable where the characteristics of the population are different. বা এটা কোয়া হয় heterogeneous characteristics। তার মানে কি গোল হলো দুইজন সিঙ্গার সিলেক্ট করা বা 15টা ক্রিকেটার সিলেক্ট করা। এই 100 পপুলেশনের মধ্যে হয়তো কেউ একজন আছে যে ভালো ফুটবল খেলতে জানে বাট নট ক্রিকেট। এই ক্লাসরুমের মধ্যে হয়তো কেউ আছে যে ভালো ডান্স করতে পারে বাট নট সিঙ্গিং। হ্যাঁ, প্লিজ লিসেন, কথা শোনো। থার্ড ডিমেরিটস হলো, এই তুমি একটু সরো, তুমি সরো। থার্ড ডিমেরিটস হলো দিস মেথড ইজ নট সুইটেবল where characteristics of the population are different। মানে যে পপুলেশন সাইজ আছে এই পপুলেশন সাইজের মধ্যে যারা ইনফরমেন্ট আছে, সো পপুলেশনের ক্যারেক্টারিস্টিক্স যদি ডিফারেন্ট থাকে, প্লিজ একদম সিম্পল ওয়ার্ড, সিম্পল মিনিং, মানে একটা তুমি যেখানে সার্ভে করতে গেছো, যেখান থেকে ডাটা কালেক্ট করতে গেছো, সেই এরিয়ার মানুষের ক্যারেক্টারিস্টিক্স যদি আলাদা থাকে তখন এই মেথডটা আবার অ্যাপ্লিকেবল না। ক্লিয়ার? যখন ক্যারেক্টারিস্টিক্স সেম থাকবো, ইন দ্যাট কেস everyone characteristic is same in any aspect। মনে করো একটা স্টুডেন্টের ডাটা কালেক্ট করা হয়, তাহলে তো এখানে সবাই স্টুডেন্ট হইতে লাগবে, কোনো টিচার ঢুকলে ক্যারেক্টারিস্টিক্স চেঞ্জ হয়। মনে করো ক্রিকেটারের ডাটা কালেক্ট করা হয়, তাহলে এখানে সবাই ক্রিকেটার থাকতে লাগবে, যদি কোনো ফুটবলার থাকে তখন আবার ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স। মনে করো সিঙ্গারের ডাটা কালেক্ট করা, তো সবাই পপুলেশনে সিঙ্গার থাকতে লাগবে, এখানে যদি কেউ ডান্স বা কেউ মনে করো রিসাইটেশন করতে পারে তখন এটা ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স হয়ে যায়। যদি ক্যারেক্টারিস্টিক্স ডিফারেন্ট থাকে তাহলে অন্য মেথড ইউজ করা দরকার। যদি স্টাডি এরিয়াতে এরিয়া অফ ইনভেস্টিগেশন বা ইনফরমেন্টস এর ক্যারেক্টারিস্টিক্স আলাদা থাকে তখন র্যান্ডম স্যাম্পলিং ইজ নট ইউজফুল।
তাহলে বেসিক্যালি আমরা কোন জায়গায় র্যান্ডম স্যাম্পলিং ইউজ করতে পারি না? ফার্স্ট থিং, যদি পপুলেশন স্মল হয় তখন র্যান্ডম স্যাম্পলিং ইউজ করতে পারি না। সেকেন্ড থিং, কোনো হ্যাঁ মানে তোমার মনে করো যেখান থেকে তুমি ডাটা কালেক্ট করতে গেছো এখানে ইনফরমেন্টই আছে 50 আর 60, তখন এখান থেকে র্যান্ডমলি নেওয়াটা নট গুড। লেট মি টেল ইউ ওয়ান থিং বিফোর মানে নেক্সট পয়েন্টে যাওয়ার। স্যাম্পলিং মেথড তখনই ইউজফুল হয় যখন পপুলেশন সাইজ লার্জ থাকে। পপুলেশন যত বেশি বড় তত স্যাম্পলিং মেথডের ইউজফুলনেসটা বেশি। অন দ্য কন্ট্রারি, সেন্সাস মেথড ইউজফুল তখনই যখন পপুলেশন সাইজটা যত ছোট হইব। মানে যত বড় পপুলেশন ইজ 100 crore, স্যাম্পলিং মেথড ইজ মোর ইউজফুল। ক্লিয়ার? এর মধ্যে আমরা বাকি স্যাম্পলিং মেথডে দেখবো যে কোনটা বেশি আর কোনটা কম ইউজফুল। সো হোয়াট আই এম ট্রাইং টু সে, ডিমেরিটস কি দেখিতা? ফার্স্ট ডিমেরিটস হলো যে যদি পপুলেশন স্মল হয় দিস মেথড ইজ নট গুড। যদি কোনো ইম্পর্টেন্ট আইটেম রে অর স্যাম্পল রে স্যাম্পল সাইজের মধ্যে ইনক্লুড করতেই লাগে তখন এই মেথড ইউজফুল না। আর থার্ড হলো যদি পপুলেশনের বা ইনফরমেন্টস এর ক্যারেক্টারিস্টিক্স ডিফারেন্ট থাকে তখনও এই মেথড ইউজফুল না। Clear? Next, move to stratified sampling. Stratified. এখানে কি হয়? Let us understand. Stratified মানে strata. কি? Strata. S-T-R-A-T-A. মানে গ্রুপ। তো স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং এ কি করা হয়? স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং এ করা হয় হোল পপুলেশন রে ইনভেস্টিগেটরে ইনিশিয়ালি কয়েকটা গ্রুপে ডিভাইড করব। লেট মি রিপিট দ্য লাইন। মনে করো পপুলেশন সাইজ ইজ 1000, জাস্ট ফর এক্সাম্পল। না, ইনভেস্টিগেটরে কি করব? এই 1000 রে কয়েকটা গ্রুপে ডিভাইড করব। Now সেই গ্রুপ 10টা গ্রুপ হইতে পারে, 5টা গ্রুপ হইতে পারে, 8টা গ্রুপ হইতে পারে, ডিপেন্ডস অন দ্য ইনভেস্টিগেটর। The first task of the investigator, যদি investigator a stratified sampling method choose করে, here the investigator will divide the population into different groups, যেটা লেখা হয় strata. Now divisionটা করব under different characteristics. মনে করো ডিভিশন হলো age wise, 10 to 15 age একটা গ্রুপ, 16 to 20 age আরেকটা গ্রুপ, 20 to 25 আরেকটা গ্রুপ, এজ ওয়াইজ একটা গ্রুপ হইল। বা মনে করো লোকেশন ওয়াইজ জিওগ্রাফিক্যাল ডিভিশন হইল, সে ন্যাশনাল হাইওয়ে পয়েন্টের মানুষ একটা গ্রুপ, রাঙ্গিরখাড়ি পয়েন্টের মানুষ একটা গ্রুপ, তারাপুর পয়েন্টের মানুষ আরেকটা গ্রুপ, লাইক দিস জিওগ্রাফিক্যালি ডিভাইড। ক্লিয়ার? ইনকামের উপরে ডিভাইড করা হইল, যার ইনকাম বিলো 10,000 একটা গ্রুপ, more than 10,000 up to 15,000 আরেকটা গ্রুপ, 15,000 to 20,000 আরেকটা গ্রুপ, সামথিং লাইক দিস। বোঝার চেষ্টা করো র্যান্ডম আর এখানে ডিফারেন্সটা কোন জায়গাতে। র্যান্ডম স্যাম্পলিং ইউজফুল হয় না যখন পপুলেশন ক্যারেক্টারিস্টিক্স ডিফারেন্ট থাকে, বাট স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং ইউজফুল হয় যখন পপুলেশন ক্যারেক্টারিস্টিক্স ডিফারেন্ট থাকে। তার মানে হোল্ড অন, তার মানে যখন ডিফারেন্ট ক্যারেক্টারিস্টিক্স থাকবো বেসড অন দ্য ডিফারেন্স গ্রুপটারে ডিভাইড করা হয়। Yes. হ্যাঁ, এই ক্যারেক্টারটা মেজার করার জন্য আগে স্ট্যাটিস্টিক্স ইউজ হচ্ছে না। লাইক তুমি বললে বিলো 10,000 পিপল। না, আসছি এখানে তো পয়েন্টে আসছি। এই যে হ্যাঁ লিসেন, জাস্ট আই টোল্ড আর্লিয়ার যে র্যান্ডম স্যাম্পলিং দিয়ে যখন ডাটা কালেকশন করে ইনভেস্টিগেটরে তার কোনো এক্সটেন্সিভ স্ট্যাটিস্টিক্যাল নলেজের দরকার নাও পড়তে পারে, বাট অন্য মেথড দিয়ে যখন ডাটা কালেক্ট করব দ্য ইনভেস্টিগেটর মাস্ট হ্যাভ দ্য নলেজ অফ স্ট্যাটিস্টিক্স। হাউ? যখনই ইনভেস্টিগেটরের পপুলেশনকে ডিভাইড করব ইনভেস্টিগেটরের বিফোর এন্ড পপুলেশনের ক্যারেক্টারিস্টিক্স জানতে লাগবো, যে এখানে এজ গ্রুপ কি আছে, ইনকাম গ্রুপ কি আছে, কোন লোকেশনের মানুষ আছে। আর ইউ গেটিং দ্য পয়েন্ট? কথা বুঝছো? ফার্স্ট যে ডিভিশন ইনভেস্টিগেটরে করব সেই ডিভিশন করতে গেলে বিফোর হ্যান্ড দ্য ইনভেস্টিগেটর মাস্ট হ্যাভ দ্য নলেজ অফ দ্য ক্যারেক্টারিস্টিক্স।
of the population. যে আমি এখানে মনে করো আমি হঠাৎ করলাম শিলচর ডিএসএ তে আমি অ্যানাউন্স করে 10,000 মানুষের জড়ো করে দিলাম। এরপরে আমি বললাম এই 10,000 মানুষে আমি 100টা গ্রুপে বা 50টা গ্রুপে ডিভাইড করব। তাহলে এই 10,000 মানুষের ক্যারেক্টারিস্টিক্স আমার জানতে লাগবো যে এই 10,000 মানুষ কোন জায়গা থেকে আইছে, বা এই 10,000 মানুষের এজ গ্রুপ কি হইতে পারে, বা এই 10,000 মানুষের ইনকাম কি হইতে পারে, লাইক দিস এনি আদার থিং। First division should be done. After division, from each division sample is drawn randomly. কথা বুঝছো? আমি একটা एग्जांपल দেই। মনে করো population size is 1000, just for example 1000, clear? আর ইনভেস্টিগেটর সিলেক্ট করলো sample size is 200, understand? So প্রথমে এই 1000 রে ডিভাইড করব। সে মনে করো 1000 রে সে 10টা গ্রুপে ডিভাইড করলো, 100 100 100 100 100 100 100 100 100, clear? Now what is the targeted sample? 200. Group কয়টা হলো? 10টা। Now from each group 20 sample will be taken. How much? 20. তখন 20 করলে কি হইব? 10 into 20 আমার 200 হয়ে যাব। নাও এই যে 20টা নেওয়া হইব সেটা নেওয়া হইব র্যান্ডমলি। তাইলে তোমার কাছে কি ডিফারেন্স দ্বারা র্যান্ডম স্যাম্পলিং আর এটার মধ্যে? র্যান্ডম স্যাম্পলিং এ যদি পপুলেশনের ক্যারেক্টারিস্টিক্স ডিফারেন্ট থাকে তখন ইনভেস্টিগেটর স্টাডি করতে পারে না। তখন ইনভেস্টিগেটর কি করব? সে স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং এ অ্যাপ্লাই করব। মানে ইনভেস্টিগেটরের প্রথম পপুলেশনে তার ক্যারেক্টারিস্টিক্স ওয়াইজ ডিভাইড করব, এন্ড ফ্রম ইচ ডিভিশন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, ফ্রম ইচ ডিভিশন র্যান্ডমলি স্যাম্পল ড্র করা হইব। Is it clear? This is the simple difference. তার মানে আমরা যেটা থার্ড ডিমেরিটস লিখছিলাম র্যান্ডম স্যাম্পলিং এ, যে দিস মেথড ইজ নট ইউজফুল ইফ দ্য পপুলেশন ক্যারেক্টারিস্টিক্স ইজ ডিফারেন্ট, এই ডিমেরিটস এ ইরেজ করে দিব স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। Am I clear? So please don't memorize the thing, বুঝার চেষ্টা করো। স্ট্র্যাটিফাইড এ কি হয়? The whole population is divided into different groups. Now groups টা ডিপেন্ড করবে পপুলেশনের উপরে কি হইতে পারে। আমি জাস্ট एग्जांपल দিলাম এজ, ইনকাম, এরিয়া অর এনিথিং এলস। ক্লিয়ার? মনে করো এক ডিস্ট্রিক্টে ইন্টার স্কুল কম্পিটিশন হয়, তাহলে স্কুল ওয়াইজ ডিভাইড হবে, মর্শি, ডন বস্কো, লাইক দিস। Clear? School wise divide, whatever division. After division, from each division samples are drawn, that is done randomly. Per merits ki tha? First merit, this method is suitable. The first merit selection. This method is suitable when the population characteristics are different. যতই হোক, যে যেখান থেকে হোক, যার ইনকাম যাই থাকুক, যার ইনকাম এই যাই হোক, ক্রিকেটার থাকুক, ফুটবলার থাকুক, সে ব্যাডমিন্টন খেলুক, হোয়াট এভার, আমি তো ডিভাইড করে দিই। আমি বললাম যারা যারা ক্রিকেটার একটা লাইনে আও, যারা যারা ফুটবলার একটা লাইনে আও, যারা যারা শাটলার একটা লাইনে আও, তো আমি তো ডিভিশন করিয়ে দিই। এরপরে ডিভিশন থেকে আমি ক্রিকেটারের গ্রুপ থেকে ভালো ক্রিকেটার নিয়ে আনিমু, ফুটবলারের গ্রুপ থেকে ভালো ফুটবলার নিয়ে আনিমু, শাটলারের গ্রুপ থেকে ভালো শাটলার নিয়ে আনিমু। Clear? So characteristic different হলে আমার এই মেথড very useful. Second হলো more representative samples are obtained. বুঝার চেষ্টা করিও। যখন প্লিজ লিসেন, আমি বারবার কইয়া আর মুখস্থ করিয়া মনে রাখতে পারতাম না রে, জিনিসটা বুঝো। সেকেন্ড মেরিটস হলো more representation, যেটা র্যান্ডম স্যাম্পলিং এ হয় না। কিভাবে হয় না? আমি কইলাম লাস্ট বেঞ্চের কর্নার আও, তো আইলো আরুষ। এরপরে আমি কইলাম ফার্স্ট বেঞ্চের মিডিলে আও, তো ফার্স্ট বেঞ্চের মিডিলে এলো। এরপরে তোমরা কমপ্লেন করলে স্যার তারা দুইজন তো খুব ক্লোজ বন্ধু। কথা বুঝলে? তো আমি যে স্যাম্পলটা ড্র করলাম সেটা তো আমি র্যান্ডমলি করলাম, আমি তো না জানিয়া করলাম। বাট আমি আগেই ডিভাইড করে দিলাম, বন্ধুরা এক গ্রুপে না, বন্ধুরা আলাদা আলাদা গ্রুপ। এরপরে আলাদা আলাদা স্যাম্পল থেকে গ্রুপ থেকে নিলাম। তাহলে রিপ্রেজেন্টেশন হলো বন্ধু আইলো, এনিমিও আইলো। আর ইউ গেটিং দ্য পয়েন্ট? সো আমি যখন ডিভাইড করলাম, ক্রিকেটারও আইলো, ফুটবলার আইলো, মিক্স এখানে হয় না। সো রিপ্রেজেন্টেশন ইজ দেয়ার। পয়েন্ট নাম্বার 3, it ensures administrative convenience. অ্যাডমিনিস্ট্রেটিভ কনভেনিয়েন্স বলতে আমরা কি বুঝি? আমরা বুঝি বেসিক্যালি যখন
পপুলেশনটারে জিওগ্রাফিক্যালি গ্রুপ করা হয় বা জিওগ্রাফিক্যাল ডিভাইড করা হয়, তখন আমরা কইতাম পারি মোর রিপ্রেজেন্টেশন। মানে আমি কইলাম পুরা শিলচর টাউনের সব কর্নার থেকে মানুষের নেওয়া হইব, প্লেয়ারদের নেওয়া হইব, তখন কেউ কমপ্লেন করতে পারতো না, ন্যাশনাল হাইওয়ের মানুষ কমপ্লেন করতে পারতো না যে আমারে তো নেওয়া হয়েছে না। আমি তো আগেই ডিভাইড করে দিয়েছি, ন্যাশনাল হাইওয়ে, সোনাই রোড, হসপিটাল রোড, অম্বিকাপট্টি পাবলিক স্কুল রোড, দেন বিবেকানন্দ রোড, তারাপুর, আমি সব এরিয়ারে ডিভাইড করছি এবং প্রত্যেকটা এরিয়া থেকে মানুষ রয়েছে। তাহলে কোনো এরিয়ারই মানুষে কমপ্লেন করতে পারতো না যে আমার কোনো রিপ্রেজেন্টেশন নাই। তার মানে অ্যাডমিনিস্ট্রেটিভ কনভেনিয়েন্স বলতে কি বোঝায়, এখানে প্রত্যেকটা পার্ট রে কভার করা হয়। ফাইন। ডিমেরিটস, it needs proper determination, বোঝার চেষ্টা করো, of the sample size of the different group which induce, কি লিখছে রে, which involves a lot of difficulties। ইনভেস্টিগেটরে যখন পপুলেশনটারে ডিভাইড করব, বিফোর ডিভিশন ইনভেস্টিগেটরের ক্যারেক্টারিস্টিক্স, পপুলেশনের ক্যারেক্টারিস্টিক্স তার জানা থাকতে লাগবে, কোন লোকেশন বা কোন এজ গ্রুপ বা কোন ইনকাম লেভেল, হোয়াট এভার। সো র্যান্ডম স্যাম্পলিং, let me repeat again, investigator without proper statistical knowledge data collect করতে পারে, but other method আমরা যদি stratified করি, ইনভেস্টিগেটরের পপুলেশনের ক্যারেক্টারিস্টিক্স এর আইডিয়া, নলেজ, ইনফরমেশন আগে থেকেই থাকতে লাগবে। সো ফার্স্ট ডিমেরিট, under this method items from each group are selected at random. If proper care is not taken in the random selection, this method does not become successful। মানে মুদ্রা কথা, আলটিমেটলি লাস্ট স্টেজে ইনভেস্টিগেটরে র্যান্ডম স্যাম্পলিং ই অ্যাপ্লাই করেন না। এই র্যান্ডম স্যাম্পলিং এ যদি ইনভেস্টিগেটরে কোনো মিস্টেক করে, কারণ এর আগে একটা কাজ তার করতে লাগছে, পপুলেশনে ডিভাইড করছে দিস এন্ড দ্যাট, এন্ড দেন যখন স্যাম্পলটা ড্র করব, হি মাস্ট বি কেয়ারফুল। পয়েন্ট নাম্বার 3, stratified sampling is expensive as samples are likely to be more widely distributed, distributed geographically। এখানে থার্ড ডিমেরিটসটা বুঝার এক্সপেন্সিভ। বাট আমরা যখন র্যান্ডম স্যাম্পলিং করছিলাম, র্যান্ডম স্যাম্পলিং এ আমরা মেরিটস লিখছিলাম ইকোনমিক্যাল, ইজন্ট ইট? মনে পড়েন, র্যান্ডম স্যাম্পলিং এ মেরিটস লিখছিলাম ইকোনমিক্যাল, বাট স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং ইজ এক্সপেন্সিভ। ইনভেস্টিগেটরের এফোর্ট দিতে লাগবে, ডিভিশন করতে লাগবে, দিস এন্ড দ্যাট। সো এটা পেলাম আমরা স্ট্র্যাটিফাইড স্যাম্পলিং। দেন উই আর হ্যাভিং সিস্টেম্যাটিক স্যাম্পলিং। প্রত্যেকটা মেথড একটু ভালো করে অবজার্ভ করো, একটা এক জায়গাতে ইউজফুল আর একটা আরেক জায়গাতে ইউজফুল না। সো ইনভেস্টিগেটরের যখনই কোনো মেথড, কারণ আদারওয়াইজ তার এরর হইব, যদি ইনভেস্টিগেটরে যেভাবে যদি কোনো স্যাম্পল সাইজ সিলেকশনে মিস্টেক করে তখন ওইটা এরর, যদি স্যাম্পলিং মেথড সিলেকশনেও ভুল করে তখন ওইটা এরর। সো ইনভেস্টিগেটরের সেই নলেজ থাকতে লাগবে যে কোন মেথড সে ইউজ করবে। ক্লিয়ার? সো দ্য থার্ড মেথড ইজ সিস্টেম্যাটিক। সিস্টেম্যাটিক স্যাম্পলিং, এখানে আমরা কি পাই? Under systematic sampling, all the items of the population are arranged systematically on some groups. The groups can be geographically, alphabetically or numerically. After that, the sample is selected by taking every nth item from the list. এখন আমরা বোঝার চেষ্টা করি যে স্ট্র্যাটিফাইড আর সিস্টেম্যাটিক এর ডিফারেন্স কোন জায়গাতে। স্ট্র্যাটিফাইড এ পপুলেশন রে ডিভাইড করা হয়, সিস্টেম্যাটিক ও পপুলেশন রে ডিভাইড করা হয়। ক্লিয়ার? কথা বুঝায়? তাহলে ডিফারেন্সটা কোন জায়গাতে? স্ট্র্যাটিফাইড এ ডিভিশনের পরে স্যাম্পলটারে র্যান্ডমলি নেওয়া হয়, আর সিস্টেম্যাটিক্যালি ডিভিশনের পরে প্রত্যেকটা ডিভিশনের লাস্ট স্যাম্পলটা অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যায়। মানে লেট মি টেক অ্যান এক্সাম্পল। মনে করো একটা ক্লাসরুমে 100টা স্টুডেন্ট আছে, আর আমি রোল নাম্বার ওয়াইজ ডিভাইড করলাম 1 to 10, 11 to 20, 21 to 30, 31 to 40, 41 to 50 like this. So প্রত্যেকটা গ্রুপের লাস্ট স্যাম্পল 1 to 10 এর লাস্ট স্যাম্পল কোনটা? 10 is automatically the sample. Nth item, that is the last item. 11 to 20 last sample is 20 is automatically be the sample, is selected as a sample. This is the difference between stratified and systematic.
স্ট্র্যাটিফাইডে কি হয়, আফটার ডিভিশন ফ্রম ইচ ডিভিশন র্যান্ডমলি নেওয়া হয়, বাট আন্ডার সিস্টেম্যাটিক আফটার ডিভিশন ইচ ডিভিশনের লাস্ট স্যাম্পল ইজ automatically selected. Clear? This is the difference. Random আর স্ট্র্যাটিফাইডে কি পাইলাম, র্যান্ডম স্যাম্পলিং এ কোনো মেথড অ্যাপ্লাই না করিয়া ডাটা কালেক্ট করা হয়, স্ট্র্যাটিফাইডে আগে পপুলেশনে ডিভাইড করা হয় আর ডিভিশন থেকে র্যান্ডমলি নেওয়া হয়, বাট সিস্টেম্যাটিকে পপুলেশনে ডিভাইড করা হয়, সেই ডিভিশনটা জিওগ্রাফিক্যাল হতে পারে, ইনকাম ওয়াইজ হতে পারে, এনিথিং। আফটার ডিভিশন প্রত্যেকটা ডিভিশনের যেটা লাস্ট স্যাম্পল অটোমেটিক্যালি সিলেক্ট হয়ে যায়। Am I clear? Merits kita? This method, in this method there is a very less chance of personal biasness. Aro biasness er chance komi jay. 1 to 10 group korlam to 10 to automatically sample e aijibo. 10 re ami chini na chini kono matter-ই করেন না। এখন 10 আমার পছন্দের মানুষ না, রোল নাম্বার 10 আমার পছন্দের স্টুডেন্ট না, রোল নাম্বার 9 আমার পছন্দের স্টুডেন্ট, বাট আনফরচুনেটলি আমি তো ডিভিশন এইভাবে করে লিছি, তো আমি করতে পারি আর না, আমি 10 রেই নিতে লাগবে। সো সিস্টেম্যাটিক স্যাম্পলিং এ কি হয়, পার্সিয়ালিটি বা বায়াসনেস এর চান্সটা আরো কমিয়ে আয়। পয়েন্ট নাম্বার 2 মেরিট, দিস মেথড অফ স্যাম্পলিং ইনভলভস ভেরি লেস এফোর্ট। যতটা এফোর্ট স্ট্র্যাটিফাইডে দিতে লাগবে, সিস্টেম্যাটিকে এফোর্ট কমে যায়। স্ট্র্যাটিফাইডে কি তা ডিভিশন করতে লাগবে, এরপরে র্যান্ডমলি তুমি আও সামথিং লাইক দিস, বাট সিস্টেম্যাটিক্যালি লাস্ট স্যাম্পলটাই আমার সিলেকশন হয়ে যায়। ডিমেরিটস কি তা, দিস মেথড উইল গিভ আস ইনএকুরেট রেজাল্ট ইফ দ্য হোল পপুলেশন ইজ হ্যাপাজার্ডলি অ্যারেঞ্জড। রোল নাম্বার 9 যদি রোল নাম্বার 10 এর জায়গাতে বই যায়, তাহলে 9 দিয়ে আমি সিলেক্ট করে নিব, বাট আমি চুজ করছি সিস্টেম্যাটিক, তার মানে আমার রোল নাম্বার 10 আইতে লাগবে। আমি কইলাম এ অ্যালফাবেটিক এ দিয়া যে স্টুডেন্টের নাম সে একটা গ্রুপে আও, তো এই গ্রুপে বির কোনো স্টুডেন্ট গেল গিয়া, যার নাম বি দিয়া স্টার্ট, তাহলে আমি এ গ্রুপ থেকে তো বি নামের স্টুডেন্টরে আনি নিব। তো যদি অ্যারেঞ্জমেন্টটা ডিভিশনটা হ্যাপাজার্ডলি হয়, ঠিকঠাক হয় না, তখন রেজাল্ট অ্যাকুরেট হবে না। আর ইউ গেটিং? কথা বুঝায়? Second demerits, this method is not suitable in case of homogeneous characteristics. মানে যদি পপুলেশনের ক্যারেক্টারিস্টিক সেম হয় তখনও এটা ইউজফুল না। যখন পপুলেশনের ক্যারেক্টারিস্টিক্স, এটাও তোমরা মেরিটসে লিখতে পারো, যদি পপুলেশনের ক্যারেক্টারিস্টিক্স ডিফারেন্ট হয় তখনও সিস্টেম্যাটিক মেথড বা সিস্টেম্যাটিক স্যাম্পলিং মেথডটা ইউজফুল হয়। সো সিস্টেম্যাটিকে মেরিটস কি পাই, যে পার্সোনাল বায়াসনেসের চান্স খুব কম, লেস এফোর্ট লাগে, বাট ডিমেরিটস কি, যে যদি পপুলেশনটারে হ্যাপাজার্ডলি অ্যারেঞ্জ করা হয় তখন এটা রং আনসার দিব, আর যদি ক্যারেক্টারিস্টিক্সটা সেম থাকে মানে হোমোজিনাস থাকে তখন এই মেথড কারেক্ট আনসার দেয় না।